হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, মানে একটা জিনিস আমি শেয়ার করতে এলাম। বিষয়টা হচ্ছে, আমি আমার স্কিন আর আমার হেয়ার নিয়ে খুব একটা বেশি কনসার্ন নই, যেটা সব মেয়েরাই থাকে। কিন্তু আমি, হ্যাঁ, কনসার্ন বলবো না কনসার্ন নয়, তবে খুব একটা বেশি নয়। তো আমি বিগত অনেক বছর ধরেই আমার চুলে কোনো ট্রিটমেন্ট করাই না, কারণ আমি ওরকম কোনো কেমিক্যাল বেস কিছু ইউজ করতে প্রেফার করি না। তো আমার মা ছোটো থেকে আমাকে তেল মাখিয়ে, তারপর তোমার অনেক রকম তেল বানিয়ে বাড়িতে, মেথি, তারপর জবা ফুল, এ সমস্ত দিয়ে যেগুলো হয় আর কি, তো সেগুলোই মাখাতো। আর এভাবেই আমার চুলের গ্রোথ বাড়তো, ঠিক আছে। তো আমার চুলের স্ট্রাকচার যথেষ্ট মোটা ছিল। আর যারা আমাকে আগে থেকে চেনো, বা আমার বন্ধু বান্ধব তোরা যারা আছিস, তারা তো আগে আমাকে মানে দেখেছিস আমার চুল কতটা কি ছিল। তো যাই হোক, তো তারা সবাই জানতো যে আমার চুল মানে সেটা বেশ মোটা গোছের, এরকম মোটা টাইপের বেরোনি হতো। যদি আমার আগের কোনো ছবি থাকে আমি তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। কিন্তু বিগত 2-3 বছর ধরে আমি ডাভের হেয়ার ফল রেস্কিউ শ্যাম্পুটা ওটা ইউজ করছি উইথ কন্ডিশনার। আমি কন্ডিশনারটা সবসময় ইউজ করি। তো আমি দেখছি আমার চুল আগে যে তুলনায় ছিল তার থেকে অনেক অনেক আর কি বলবো, নষ্ট হয়ে গেছে মিন্স কোনো হেয়ার গ্রোথ নেই। দেন আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। স্ক্যাল্পটা দেখলে তোমরা বুঝতে পারবে হয়তো, কিন্তু যেহেতু আমার চুল কার্লি সেহেতু বোঝা যায় না, পাতলা হলেও বোঝা যায় না। যাদের কার্লি চুল তারা রিলেট করবে আমার সাথে বিষয়টা। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে সব কিছুই তো কেমিক্যাল, এরকম কেমিক্যাল ফ্রি কি আমি কোনো কিছু দিয়ে হেয়ার ওয়াশ করলে বা কোনো প্রোডাক্ট ইউজ করলে সেটা ভালো হবে, বা আমার চুল কি আবার আগের জায়গায় আমি ফিরিয়ে আনতে পারি? যদিও আগের জিনিস ফিরিয়ে আনা সম্ভব না, তবু কিছুটা হলেও কি আমার হেল্প হবে? তো সেটা ভাবতে ভাবতে আমার কোনো আইডিয়া ছিল না। দেন আমি সিঙ্গার যিনি দেবলীনা নন্দী, ওনার ভিডিও আমি খুব দেখি, ঠিক আছে, পার্সোনালি আমার ওনাকে খুব ভাল লাগে। তো ওনার একটা ভিডিওতে আমি দেখি যে উনি আকাঙ্ক্ষার একটা প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট, সেটা ইউজ করেন, সমস্ত কিছু ইউজ করেন। দেন ওনার চুল, স্কিন সব কিছুই খুব ভালো, দেখে তো বোঝা যায়। তো আমি ভাবলাম যে সব কিছু থেকে রিভিউ নিলাম, তারপর আকাঙ্ক্ষার যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি রিভিউ নিলাম। ওদের একদম ন্যাচারাল হার্বাল প্রোডাক্ট, কোনো রকম কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ফ্রি। তো আমি ভাবলাম যে তাহলে ইউজ করে দেখাই যাক, কারণ আমি এর আগে কখনো এরকম হার্বাল প্রোডাক্ট ইউজ করিনি অনেস্টলি। তো আমি ভাবলাম যে তাহলে ইউজ করে দেখাই যাক। অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আমি এখনও ইউজ করিনি, আমি কিনেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এটা হলো আকাঙ্ক্ষার শ্যাম্পু, যার নাম কেশজ্যোতি। দেখো শ্যাম্পুটা, আশা করি বুঝতে পারছো, এটা আকাঙ্ক্ষার শ্যাম্পু, যেটা একদম কেমিক্যাল ফ্রি। এটাতে আমি ওই 250 ml মতো এটাতে আছে, ঠিক আছে। তো এটা আমি ইউজ করব। সাথে আছে এখানে কেশ চমক, এটা হলো আকাঙ্ক্ষারই একটা প্রোডাক্ট, সেটা হলো কন্ডিশনার, এটা শ্যাম্পু দেন এটা কন্ডিশনার, এটা ইউজ করার পর এটা ইউজ করতে হবে। তো আমি অর্ডার করেছিলাম জাস্ট এই 10 মিনিট আগে আমার পার্সেলটা এসছে। তো আমি খুলে জাস্ট দেখলাম, দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আছে 100 ml এর মতো, আর দামও খুব একটা বেশি নয়। তোমরা ট্রাই করতেই পারো। আর এফোর্ডেবল, ঠিক আছে, প্রাইস একদম এফোর্ডেবল, তোমরা চাইলে কিনতে পারো। এবার আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে দেখো, কোনো কিছু না ইউজ করে তো আমরা তার বেনিফিট কী বা আদেও সেটা ভালো কি খারাপ সেটা তো আমরা বলতে পারি না বা জানতেও পারি না। তো আমার মনে হয় তোমরা ইউজ করে দেখো। আমিও ইউজ করব, আমি তোমাদের অনেস্ট রিভিউ দেবো। তো ঠিক আছে, আমি ইউজ করে দেখি, দেন আমি তোমাদেরকে জানাবো যে এটা কীরকম কাজ করলো আমার চুলে।
তো একদিন ইউজ করে তো বুঝতে পারবো না, আমাকে পরপর কয়েকটা দিন ইউজ করতে হবে। তো করে দেখি দেন আমি অবশ্যই তোমাদের জানাবো। আর তোমরা যদি চাও তাহলে আকাঙ্ক্ষার ওয়েবসাইটে গিয়ে ওদের এই প্রোডাক্টগুলো কিনতে পারো। আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না, আর আমি না তো আছি কোনো কিছুর সাথে জড়িত, আমি কোনো প্রমোশনে নেই। আমি জাস্ট যেহেতু অনেক মেয়েরই এই প্রবলেমটা আছে মানে হেয়ার নিয়ে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা যেটা বেস্ট মনে করবে সেটাই করো। আমি আজ থেকে এই প্রোডাক্টটা ইউজ করব, মানে তারপরে কি হচ্ছে না সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও আসছে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হলো আমি রেগুলার বেসিস যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেগুলো আমি কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার মানে আমি একটু বিজি হয়ে পড়েছি আর সমস্ত কিছু নিয়ে। তো সেই কারণে আমি ভিডিও দিতে পারছি না, কিন্তু তা বলে এই নয় যে আমি আর ভিডিও দেবো না, আমি ভিডিও দেবো, অবভিয়াসলি দেবো সময় বের করে। আমি জানি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, তোমরা অনেকেই জানিয়েছো আমাকে, তো সেই ভিডিওগুলো আমি পোস্ট করব। তো ততক্ষণের জন্য টাটা, আর পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা এই শ্যাম্পুটা বা এই কন্ডিশনারটা কে কে কিনলে বা কে কি ইউজ করতেই পারো আগে থেকে, অনেকে হয়তো অনেকে করো, তো যদি করে থাকো বা করবে তো তাহলে অবশ্যই আমাকে জানিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।